আসসালামু আলাইকুম। এসএসসি ২৪, ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? দেখো, তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি আজকে। সেটা হচ্ছে ভাইয়া সূচক ও লগারিদম, অর্থাৎ তোমাদের সাধারণ গণিত বইয়ের ৪র্থ অধ্যায়। এটা হচ্ছে একটা বীজগণিতের পাঠ, ঠিক আছে? এবং এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হয়, বাট এই অধ্যায়টাই সবচেয়ে সহজ, ঠিক আছে? তোমাকে আমি যেভাবে আজকে পড়াই সেভাবে জাস্ট তুমি পড়ো, তোমাকে যা করতে বলি তা শুধু তুমি করো, দেখবা তুমি এই অধ্যায়ের একদম বস হয়ে যাবে এবং তুমি আরেকজনকে কি এই অধ্যায়টা তুমি পড়াতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তুমি এই অধ্যায়টা যখন শুরু করবে তার আগে তোমাদের কিছু সূত্র শিখতে হবে, সূত্র, ঠিক আছে? ৭-৮টা সূত্র আছে, এগুলো শিখতে হবে। তাহলে ১ নম্বর সূত্র কি ভাই? ১ নম্বর সূত্র হচ্ছে ভাই গুণের সূত্র। গুণের সূত্র, গুণের সূত্রটা কি ভাই? গুণের সূত্র হচ্ছে তোমার ধরো এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন আছে, ঠিক আছে? এখন এমন যদি থাকে তাহলে তুমি এটাকে কিভাবে লিখতে পারবা? আচ্ছা আগে জেনে নাও, এই যে এ, এটা হচ্ছে বা এটাকে বলা হয় হচ্ছে ভিত্তি, ঠিক আছে? একে কি বলা হয়? ভিত্তি। আর এই যে এমটা দেখতে পারছো, এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার অথবা সূচক। এই যে সূচক অথবা গাত, ঠিক আছে? এটাকে পাওয়ার সূচক বা গাত বলা হয় এবং যেটা নিচে আছে এটা হচ্ছে ভাইয়া ভিত্তি বলা হয়, ঠিক আছে? আচ্ছা এখন গুণের সূত্র কি? যদি তোমার এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন থাকে তাহলে ভিত্তি তো সেম, ঠিক আছে? ভিত্তি সেম। তাহলে এমন যদি থাকে তাহলে তুমি লিখতে পারো কি এ, আর যেহেতু গুণ আছে, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে হয় কি যোগ হয়, তাহলে এ টু দ্য পাওয়ার এম প্লাস এন। বুঝছো? যেমন ধরো তোমার এ, তোমার আছে কত? এ 7 আর হচ্ছে তোমার কি এ 5। তাহলে এটাকে তুমি কি লিখতে পারবা? এ 7 + 5, যেহেতু গুণ আছে পাওয়ার পর হবে যোগ, তাহলে এ 12। বুঝতে পারছো? এভাবে তুমি হচ্ছে সমাধান করবে। যদি তোমার এমন থাকে তাহলে তুমি কি এভাবে লিখতে পারবা। বুঝতে পারছো? যদি ভিত্তি সেম থাকে তাহলে এভাবে একটা লিখতে পারবা, বাট ভিত্তি যদি অন্যরকম থাকে, দুইটা দুই রকম থাকে, তাহলে কিন্তু তুমি এভাবে লিখতে পারবা না। বুঝছো? ওকে। তারপর হচ্ছে আমাদের ভাগের সূত্র। ভাগের সূত্র, ভাগের সূত্র কি ভাই? ভাগের সূত্র হচ্ছে ধরো এ টু দ্য পাওয়ার এম এ টু দ্য পাওয়ার এন, এটা ছিল গুণ আকার, এখন হচ্ছে ভাগ। ভাগ আকারে থাকলে কি হবে? ভাগ আকারে যদি থাকে তাহলে তোমার পাওয়ারে পাওয়ারে হয় হচ্ছে বিয়োগ, তাহলে এম মাইনাস এন। অথবা আরেক রকম হতে পারে এ এন মাইনাস এম। কখন? যখন তোমার এম বড় হবে তখন এম আগে থাকবে, এবং যখন তোমার এন বড় হবে তখন এন হচ্ছে তোমার কি আগে থাকবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি গুণ থাকলে পাওয়ার পারে যোগ হয়, কারণ গুণটা কি যুগের মতো, আর ভাগ থাকলে বিয়োগ হয়, ভাগটা কি বিয়োগের মতো, এইভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় কখন? যখন ভাগ থাকে। পাওয়ার পরে যোগ হয় যখন তোমার গুণ থাকে, ঠিক আছে? এবং এইগুলোর ভিত্তি কিন্তু সেম থাকতে, ভিত্তি সেম থাকলে তুমি কি এভাবে লিখতে পারবা, একটা ইয়া দিয়ে লিখতে পারো, দুইটা থাকলে একটা দিয়ে লিখতে পারবা। তারপরে ৩ নম্বর সূত্র হচ্ছে তোমার গুণফলের ঘাত। গুণফলের ঘাত, ঠিক আছে? গুণফলের ঘাতটা কি? সবগুলো সহজ, তুমি জাস্ট আমার সাথে থাকো, ঠিক আছে? দেখো গুণফলের ঘাত মানে কি? ধরো দুইটা রাশি আছে আর কি, তাহলে এটার উপর হচ্ছে পাওয়ার আছে, ঠিক আছে? এভাবে যদি পাওয়ার থাকে তাহলে তুমি কি লিখতে পারো? এটার সাথে এন আছে, এটার সাথে এন আছে, পাওয়ার পাওয়ার তো দুইটার উপরই আছে, তার মানে এটাকে তুমি লিখতে পারবা এ এন বি এন। বুঝছো? হ্যাঁ। ধরো না তোমার এন এর মান হচ্ছে, তোমার ধরো এন এর মান হচ্ছে কি 7, তাহলে তুমি এ টু দ্য পাওয়ার 7 বি টু দ্য পাওয়ার 7 এভাবে লিখতে পারবা। বুঝছো? হ্যাঁ। তুমি এটা থাকলে এটাতে নিবা, আর এটা থাকলে এটাতে নিবা, ঠিক আছে? এভাবে ভাঙাবা। আর ৪ নাম্বার কি? ভাগফলের ঘাত। ভাগফলের ঘাত, ভাগফলের ঘাতটা কি ভাই? ভাগফলের ঘাতটা হচ্ছে দেখো এ বাই বি, আর পাওয়ার যদি এন থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এনটা কিন্তু এর উপর আছে, বি এর উপর আছে, তার মানে এ টু দ্য পাওয়ার এন আর বি টু দ্য পাওয়ার এন। বুঝছো? মানে কি? মানে হচ্ছে দেখো এ বাই বি, পাওয়ার যদি থাকে 7 তাহলে এ টু দ্য পাওয়ার 7 বি টু দ্য পাওয়ার 7। বুঝছো? এরকম থাকলে এভাবে লিখতে পারবা। তারপরে ৫ নাম্বার হচ্ছে ভাইয়া ঘাতের ঘাত। ঘাতের ঘাত, ঘাত মানে কি? সূচক হইতে, যে এগুলো ঘাত, এগুলো পাওয়ার, এগুলো সূচক, আবার এগুলাই কি তোমার ঘাত, ঠিক আছে? ঘাতের ঘাত মানে কি? মানে ঘাতের উপর ঘাত থাকবে, মানে পাওয়ারের উপর পাওয়ার, মানে এর তো পাওয়ার এম, তারপরে আবার আছে এন, ঠিক আছে? এই যে পাওয়ার, ঘাতের ঘাত, এই যে ঘাত দুইটা যখন থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ঘাতের ঘাত। এবং এভাবে যদি থাকে তাহলে পাওয়ারের পরে কি হবে? গুণ হবে। যেমন তোমার এখানে আছে হচ্ছে এ টু দ্য পাওয়ার 7 আর হচ্ছে 5 আছে, তাহলে এটা কি ঘাতের ঘাতের সূত্র, তাহলে ঘাতের ঘাতের সূত্র মানে কি? পাওয়ারের পরে গুণ হবে, 7 × 5 বা 5 × 7 = 35। বুঝছো? হ্যাঁ, খুব ইজি। তারপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ভাইয়া শূন্য সূচক। শূন্য, শূন্য সূচক। শূন্য সূচকটা কি?
শূন্য সূচক হচ্ছে তোমার এর উপরে যদি মানে এ একটা সংখ্যা, এর উপরে যদি 1 থাকে, এর উপরে যদি 1 থাকে তাহলে এটার মান হবে হচ্ছে শূন্য। ঠিক আছে, সরি শূন্য না, তোমার 1, বুঝছো? 1 হবে মানে কি, সরি এর উপরে 1 নাকি তোমার, ঠিক আছে এর উপর হচ্ছে 0, ঠিক আছে এর উপর যদি 0 থাকে মানে এর উপর 0 থাকে তাহলে 1 হবে। এখানে হচ্ছে এ নট ইকুয়াল টু 0, মানে এ হচ্ছে তোমার এর মান হচ্ছে 0 হতে পারবে না, বাট 0 হলে কি হবে, 0 উপরে 0 স্কয়ার তো 0ই, 0 উপরে পাওয়ার 0 থাকলে তো 0 হবে। এই কারণে হচ্ছে এ নট ইকুয়াল টু 0, মানে এর মান 0 হতে পারবে না। এর 0 বাদ দিয়ে যত সংখ্যা আছে তত সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে সেটা হবে হচ্ছে 1। ঠিক আছে, মন থাকবে, এটা কিন্তু অঙ্কের মধ্যে অনেক দরকার পড়বে, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে লাস্ট সূত্র আমাদের 7 নাম্বার, এটা হচ্ছে ঋণাত্মক সূচক। ঋণাত্মক ঋণাত্মক সূচক, ঋণাত্মক সূচক কি ভাই? ধরো তোমার এখানে আছে হচ্ছে a ইনভার্স 1, এটাকে তুমি কিভাবে লিখতে পারবা? a ইনভার্স 1 আছে, তাহলে এটাকে তুমি কি লিখতে পারবা? মাইনাসের পরিবর্তে কি 1 হবে উপরে, আর এর তো পাওয়ার 1 আছে না, এটা হচ্ছে এর তো পাওয়ার 1 এখানে নিচে চলে যাবে, বুঝছো? a ইনভার্স 1 রে কি তুমি 1 বাই এর তো পাওয়ার 1 লিখতে পারো। এভাবে মনে রাখবা, মাইনাসের পরিবর্তে কি হবে, এখন মাইনাস দেখলে মনে রাখবা মাইনাসের পরিবর্তে 1, আর মাইনাস তো চলে গেল, মাইনাসের পরিবর্তে 1 দিয়ে দিলাম, তাহলে এর তো পাওয়ার 1 আছে, তাহলে এটা হচ্ছে নিচে বসবে, বুঝছো? এরকম অনেক ম্যাথ পাবা। এর পরিবর্তে ধরো তুমি 7 ইনভার্স 2 পাইলা, 1 তো দিলাম, 2 পাইলা, 2 পাইলে কি করবা, মাইনাসের পরিবর্তে উপরে 1 আর 7 আর স্কয়ার আছে, এগুলো নিচে হচ্ছে 7 স্কয়ার হবে, বুঝছো? হ্যাঁ, ওকে। এখন হচ্ছে তোমার আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার আচ্ছা দেখাই কোন জিনিসটা বুঝতে হবে। দেখো, তোমার যদি √5 থাকে, √5 থাকে, তাহলে রুটের পরিবর্তে তুমি লিখতে পারবে হচ্ছে 1/2, যতগুলো আসুক, এখানে অন্য কোন যে কোনো সংখ্যা আসুক, তুমি কি রুটের পরিবর্তে 1/2 লিখতে পারবা, ঠিক আছে? এবং দেখো, তোমার যদি এখানে যদি 3√5 থাকে তাহলে তুমি কি লিখবা, 5, 3টা হয়ে যাবে কি এখানে 1/3 হয়ে যাবে। এখানে যদি 4 হয়, এখানে যদি 4 হয় তাহলে এখানে হবে 4, বুঝছো? এখন এইখানে যদি তোমার 3, 5 আবার যদি স্কোয়ার থাকে তাহলে কি লিখবা, 5, 1 এর পরিবর্তে 3 তো সবসময় নিচে থাকবে, এখানে 3টা সবসময় নিচে থাকবে, এই পাওয়ারটা চলে যাবে হচ্ছে 1 এর জায়গায়, ঠিক আছে? পাওয়ারটা চলে যাবে 1 এর জায়গায়। যদি পাওয়ার না থাকে তাহলে তো 1/4, এখানে যেটা থাকবে এটাই 1/3 বা 4 যেটা থাকবো। বাট তোমার যদি 3 স্কোয়ার থাকে সাথে, তাহলে স্কোয়ারটা কি 1 এর জায়গায় চলে যাবে, 3 যে জায়গায় আসিল সেই জায়গায় থাকবে, যে 3 মানে একলা থাকলে যেখানে থাকে, দুইলা থাকলে কি সেখানেই থাকবে, বুঝছো? নিয়মটা বুঝোনি? হ্যাঁ, ওকে। এখন আমাদের মনে হচ্ছে যে মানে সূত্র সবগুলো শেষ, এখন হচ্ছে আমরা ম্যাথের ভিতর ঢুকবো। এই ম্যাথগুলো যদি তুমি করতে পারো তাহলে তোমার এই অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না। এমন ভাবে মানে এগুলা লিখছি যাতে মানে খুঁজে খুঁজে লিখছি আর কি, যেটা তোমার একটা পড়লেই কি তোমার অনেকগুলা পড়া হয়ে যাবে আর কি। একই সিস্টেমের ম্যাথ দেই নেই, ঠিক আছে? যেগুলো গুরুত্বপূর্ণ এবং ভিন্ন ভিন্ন টাইপের সেগুলোই আমি তোমাকে দিয়েছি। হ্যাঁ, ওকে। দেখো, প্রথমে হচ্ছে আমরা 1 নাম্বারটা করি। 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে ভাইয়া তোমার 3√7 স্কোয়ার ডট 3√7 আর নিচে হচ্ছে √7। এইটা কি আমরা এটা একটু আগে পড়লাম, 3√7 আবার স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি লিখবো, 7, 3 আর উপরে থাকবে হচ্ছে 2, পাওয়ারটা হচ্ছে সবসময় উপরে থাকবে, 2/3 এটা নিচে থাকবে। তাহলে এটা কি, আর এটাকে কি লিখতে পারি, 7 1/3, শুধু জাস্ট 3 আছে। আর এটাকে কি লিখতে পারি, 7 1/2, বুঝছো? এখন উপরে কি আছে, গুণ আছে, ভিত্তি ভিত্তি 1, আমরা কি পড়াইছিলাম ভাইয়া? দেখো, am.an সমান সমান কি, a m প্লাস n, m প্লাস n, সূত্র মনে আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 7, তাহলে 7 কি একটা নিতে পারি, নেওয়ার পর কি পাওয়ারের পরে যোগ হবে, 2/3 আছে 1/3, আর নিচে আছে হচ্ছে 7 1/2। এখন এটাকে উপরে কি থাকে, 7, 3 যদি আমরা কমন নিই তাহলে 2 প্লাস 1, 3 যদি কমন নেই তাহলে 3 × 2 আর 3 × 1, 2 প্লাস 1 কি 3, আর 7 1/2। এখন এটাকে তোমার যদি কত থাকবে ভাইয়া, 7 পাওয়ার 0, 7 পাওয়ার 0, আর নিচে থাকবে কি 7 তোমার কি এটা তো 1 থাকবে, 3/3 না, তার 1 থাকবে, আর 1/2। এখন হইতেছে আমরা কি করতে পারি, দেখো তোমার এখানে কি আছে, 7, 7 1 বাইতেছে কি 7 1 2 -1 নাকি? তাহলে এইখানে দেখো তোমার এখানে কি হইতেছে ভাই, 7 7 ভিত্তি 1, তার মানে ভাগ থাকলে কি হবে, যে ভাগ আছে, তাই ভাগ থাকলে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 2 লসাগু যদি নিই তাহলে 2 কে 2 -1 সমান 2 কে 2 -1 সমান সমান কত হবে তোমার 7 তোমার 1/2, ঠিক আছে? 7 1/2 না? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, 1/2 আছে, n/t এর আমরা কি লিখতে পারি,
√7, বুঝছো? তার মানে আমাদের উত্তর হচ্ছে √7, বুঝছো? ওকে, এখন হচ্ছে আমরা 2 নম্বরে যাই। দেখো 2 নম্বরে কি বলছে ভাইয়া? 2 নম্বরে বলছে হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হচ্ছে ইনভার্স 1, ঠিক আছে, ব্র্যাকেট শেষে। তারপরে এটাকে আমরা কিভাবে করব? দেখো ইনভার্স 1টা কিন্তু ভাইয়া এর উপরে আছে, ঠিক আছে, তাহলে আমরা এর উপরে কাজ করব। 2a ইনভার্স 1 মানে কি? 1/a টু দ্য পাওয়ার 1, a টু দ্য পাওয়ার 1 মানে তো a হই, তার মানে a রাখলাম, ঠিক আছে, প্লাস 3b মাইনাস 1 মানে কি? 1/b টু দ্য পাওয়ার 1, তাহলে 1 তো কাটাকাটি করলে b থাকবে, ঠিক আছে, b1 মানে কি? b উপরে আছে হচ্ছে -1। এখন হচ্ছে আমরা দেখো এখানে যদি কাটাকাটি করা না যায় তাহলে এটা গুণাকার আছে না, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ হবে, তাহলে এটা কি হবে? দেখো তাহলে এটা 2টা উপরে চলে যাবে, এ নিচে থাকবে, প্লাস এই যে বি বি আর 3 তো কাটানো যায় না, তার মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, আমরা মনে মনে জানি 1 নিচে যেতে, 3 একে 3 আর নিচে হচ্ছে বি, 3b - 1। বা এটাকে আমরা এখন কি করব? লসাগু যদি করি এ বির, তাহলে এ বি থাকে, তাহলে 2b প্লাস বিবি কাটা থাকবে হচ্ছে এ হচ্ছে উপরের সাথে গুণ হবে 3a ইনভার্স 1, ঠিক আছে। এবার ইনভার্স 1 এর কাজ হবে, ভিতরে তার কোনো কাজ নাই, তো ইনভার্স 1 মানে কি? 1/2b প্লাস 3a বাইতেছে কি? ab, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে? উল্টে যাবে, ab/2b প্লাস 3a, বুঝছো? তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের 1 1 উপরে উপরে নিচে নিচে গুণ না, তাহলে নিচে নিচে গুণ করলে ab আর 2b প্লাস 3a, বুঝছো? তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমরা 3 নাম্বার যাই। দেখো 3 নাম্বার যাই। 3 নাম্বারটা কি ভাইয়া? 3 নাম্বারটা হচ্ছে √(x-1y √(y-1z √z ইনভার্স 1x), ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি বলো? x ইনভার্স 1 মানে কি? 1/x টু পাওয়ার 1, তাহলে x টু পাওয়ার 1 তো x ই, আর y, তারপর হচ্ছে y ইনভার্স 1 কি লিখতে পারি? 1/y, ঠিক আছে, z, আবার z ইনভার্স 1 কি? x, ঠিক আছে। তাহলে z ইনভার্স 1 মানে কি? 1/z, বুঝছো? এখন এটাকে আমি একটা সূত্র বোঝাই যে √a √b √c যদি থাকে তাহলে আমাদের সবগুলা রোডে যদি থাকে তাহলে আমরা একটা রোডের ভিতর সবগুলাকে কি আনতে পারি, ঠিক আছে। তেমনি ভাবে এখানে সবগুলা রোডের ভিতর আছে, তার মানে আমরা রোডের ভিতর আনতে পারি। রোডের ভিতর যদি আনি তাহলে তোমার কি থাকবে? 1/x y √1/, না তো, তোমার 1/y z আর হচ্ছে 1/z x। তাহলে এইখানে দেখো এই x কাটা y কাটা z কাটা থাকবে কত? √1, √1 মানে কি? 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝছো? হ্যাঁ, খুবই ইজি, ঠিক আছে। তোমরা খালি জাস্ট সূত্রগুলো যদি ভালোভাবে বুঝো তাহলে তুমি এই অধ্যায়ে তুমি কি বস হয়ে যাবে। তোমাদের মেন হচ্ছে সূত্রটা কিভাবে প্রয়োগ করা লাগে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে 4 নাম্বার। দেখো 4 নাম্বার কি ভাইয়া? 3m+1, 3m+1 আর হচ্ছে 3m-1, তারপর হচ্ছে ভাগ 9m+1 আর হচ্ছে 3m-1 আর m+1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মানে রাশি যেটা দেওয়া আছে। এখন আমাদের বুঝতে হবে ভিত্তি কিন্তু সবগুলা কি 3, এখানে শুধু আছে 9, তার মানে এই 9টাকে আমরা 3 বানাবো, বুঝছো? হ্যাঁ, আমাদের এখানে ভিত্তি যেগুলো আছে এগুলো আমরা বানানোর চেষ্টা করবো। কোনো বড় শুধু সংখ্যা দেওয়া থাকে এটাকে ভাঙানো, এমন ভাবে ভাঙাবো যাতে ভিত্তি যেটা দেওয়া আছে এটা হয় 3ও থাকতে পারে 2ও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তেমনি ভাবে আমরা এটা কি ভাঙাবো, বুঝছো? তাহলে আমাদের এখানে যেহেতু ভিত্তি 3 দেওয়া আছে তাহলে 3টা তো আমরা রাখলাম 3m+1, আর এটাকে আমরা 3 বানাবো। তাহলে 3 মানে কি হবে? 3 স্কয়ার মানে 9। ভিত্তি 3 হয়েছে, ভিত্তি 3 হয়েছে, ভিত্তি হচ্ছে মিলাবা, ঠিক আছে, বাকিগুলো দেখে ভিত্তি মিলাইবা। তাহলে 3 আর এখানে কি হবে? m² মাইনাস m, এটা m এর সাথে এটা গুণ হবে, এটা m এর সাথে এটা গুণ হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার সরি এটা তো তোমার আলাদা হয়ে গেছে না, আচ্ছা এটা হচ্ছে আলাদা, সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে ভাগ ভাগ, বুঝছো? হ্যাঁ, ওকে। এবার হচ্ছে 3² না, আর এদিকে আছে কি 3। এবার দেখো এখানে হচ্ছে আমরা পাওয়ার পর সূত্রগুলো মনে আসেনি। হ্যাঁ, এটা তো a টু দ্য পাওয়ার m আর হচ্ছে n যদি থাকে তাহলে পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। এটা হচ্ছে m আর এটা হচ্ছে n, তাহলে পাওয়ারের পরে কি হবে? গুণাকার আছে না, তার মানে পাওয়ার পরে গুণ হবে। এভাবে বুঝে ফেলবা যে এটা গুণাকার আছে তার মানে এটা গুণ, বুঝছো? ওকে, তাহলে এটা আমাদের কিভাবে দাও? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 স্কয়ারের উপর 1 স্কয়ার দিলে কি যে কথা, না দিলে এক কথাই, ঠিক আছে। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের মেইন কাহিনী, সেটা হচ্ছে তোমার দেখো এইখানে কিন্তু আমাদের সেম আসা পড়ছে যে বৃত্তি এখানে 3, বৃত্তি এখানে উপরে নিচে 3, যদি বৃত্তি যদি সেম থাকে তাহলে আমাদের কি এখানে ভাগ আছে, ভাগ থাকলে কি হবে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে।
ভিত্তি সেম থাকলে কি একটা নিতে পারবে, এছাড়া নিতে পারবে না। যেহেতু ভাগ আছে তার মানে কি বিয়োগ হবে, তাহলে m+1 মাইনাস এম স্কোয়ার প্লাস এম, ঠিক আছে, কারণ মাইনাস মাইনাস এম আছে প্লাস হয়ে যাবে, ভাগ 3, এটার সাথে এটা গুণ করলে 2m আর এটার সাথে গুণ করলে 2 থাকবে, ঠিক আছে, একটা লাইন কম করলাম, 2m প্লাস 2 কে 2, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস এম স্কোয়ার প্লাস 1, বুঝছো? তাহলে এইখান থেকে দেখো তো কি হয়, দেখো 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 থাকে, আর এখানে হচ্ছে তোমার 2m মাইনাস এম স্কোয়ার 2 আর একে হচ্ছে কি প্লাসের 3, বুঝছো? এখন এটা কি, এটা ভাগ আকারে আছে না, ভাগ আকার এইভাবে থাকা যে কথা, এইভাবে থাকা তো এক কথাই, ঠিক আছে, তাহলে ভাগ আছে, ভাগ থাকলে এবং ভিত্তি কি সেম আছে, ভিত্তি সেম থাকলে কি ভিত্তি একটা নিলা, আর ভাগ মানে ভিত্তি সেম থাকলে তুমি কি এভাবে করতে পারবা, বুঝছো? আর ভিত্তি যদি সেম না থাকে তাহলে তার একসাথে করতে পারবা না। তাহলে এখন হচ্ছে এগুলা কি ভাগ আছে, ভাগ থাকলে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাস এম আছে প্লাস এম স্কোয়ার, হ্যাঁ, আর মাইনাস না মাইনাস প্লাস এম আছে মাইনাস 3, বুঝছো? হ্যাঁ, ওকে। এখন দেখো, এখন হচ্ছে তোমার দেখো এখানে 2m কাটা, এম স্কোয়ার কাটা, ঠিক আছে, আর +1 -1 এটা থেকে কত থাকে, মাইনাসের 2 থাকে, +1 আর মাইনাস 3, মাইনাসের 2 থাকে। এখন মাইনাসের 3 কে আমরা কি লিখতে পারি, মাইনাস আছে, ঋণাত্মক সূচক, তার মানে এটাকে আমরা 1 বাই মাইনাসের বলতে 1, আর এটাকে কি 3 স্কয়ার লিখতে পারি, 3 স্কয়ার লিখলে 1 বাই 3 স্কয়ার মানে কি 9, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝছো? হ্যাঁ, সহজ না? অনেক সহজ, ঠিক আছে, তোমাকে জাস্ট দেখো কত সহজ। সূচক ও লগারিদম, হ্যাঁ, অধ্যায়টা আসলে অনেকেই বলছে আমাকে যে এই অধ্যায়টা নাকি মানে পড়ানোর জন্য আর কি, এবং ইউটিউবে কি আপলোড দেওয়া যায় না, অনেক দেরি লাগে, এই কারণে আমি অনেক সময় কি ফেসবুকে দিয়ে দিই আর কি। হ্যাঁ, দেখো 5 নাম্বার কি ভাইয়া, এক্স বা এক্স এ এক্স বি সমান কি এ প্লাস বি, আর এটা কি এক্স বি, আর এটা হচ্ছে এক্স সি, এটা হচ্ছে বি প্লাস সি, আর এক্স সি এক্স এ হচ্ছে তোমার কি সি প্লাস এ, এটা প্রমাণ করবার জন্য বলছে যে এটার মান হচ্ছে কি 1, ঠিক আছে, ওকে। এখন দেখো, এখন আমরা কি করতে পারি বুঝছো, এখানে কি ভাগ আছে, ভাগ থাকলে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, এই যে ভিত্তি তো এক, এখানে হচ্ছে আমরা এটা করতে পারি, এ মাইনাস বি পাওয়ারে পাওয়ারে বিয়োগ, আর উপর আছে কি এ প্লাস বি, তারপর হচ্ছে এক্স বি মাইনাস সি, আর উপর আছে কি বি প্লাস সি, এটা ভাগ আছে, ভাগ থাকলে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে সি মাইনাস এ, আর এটা উপর আছে হচ্ছে সি প্লাস এ। এখন কি সূত্র দেখো, এ এম এন পাওয়ার পাওয়ার থাকলে কি গুণ হয়, তাহলে গুণ যদি হয় তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে, ডট এক্স, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেম সেম সবগুলো কি সূত্রের মধ্যে পড়বে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এটা হচ্ছে তোমার সি আগে আছে না, তাহলে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, বুঝছো? হ্যাঁ, ওকে। এখন তুমি দেখো সবগুলা ভিত্তি কি এক, তাহলে আমরা ভিত্তি একটা নিতে পারি এক্স, আর এটাকে গুণাকার আছে তার মানে পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে এই যে এ স্কয়ার স্কয়ার কাটা, সি স্কয়ার কাটা, বি স্কয়ার কাটা, থাকবে কত, এক্স টু পাওয়ার 0, আর এক্স টু পাওয়ার 0 মান কত আমরা পড়ছিলাম না, এ টু দ্য পাওয়ার 0 হলে হচ্ছে কি 1, ঠিক আছে, তাহলে এই যে আমাদের 1, এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝছো? হ্যাঁ, ওকে। এগুলো একটু সহজই, এগুলো না, এই অধ্যায়টাই সহজ, ঠিক আছে। আজকে হচ্ছে তোমার 4.1 পড়াবো, হ্যাঁ, আরেকদিন 4.2, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো তোমার 6 নাম্বার, যদি এ এক্স অফ বি এক্স সমান বি, বি টু পাওয়ার ওয়াই সমান সি, সি টু পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1, তাহলে আমাদের দেখো আমাদের কি দেওয়া আছে ভাই, এ এক্স সমান বি, বি ওয়াই সমান সি, ঠিক আছে, সি জেড সমান এ, ঠিক আছে, এটা হচ্ছে দেওয়া আছে, এটা থেকে আমরা কি বের করবো, এক্স ওয়াই জেড সমান 0 এ 1, তাহলে আমরা কোথা থেকে বের করবো, যেটা দেওয়া আছে এটা প্রথমটা থেকে বের করবো, এর পাওয়ার এক্স সমান কি বি, বা এর মান কত, এর মান হচ্ছে সি জেড, তাহলে যে সি জেড পাওয়ার আছে হচ্ছে এক্স সমান কি বি, তাহলে সি জেড এক্স মানে কি পাওয়ারের পরে গুণ হবে, তাহলে জেড এক্স সমান বি। এবার দেখো সি সমান কত, সি সমান কত বি ওয়াই, তাহলে বি ওয়াই জেড এক্স সমান কত বি, বা বি দেখো এখানে এক্স ওয়াই জেড আমরা সাজায় লিখি এক্স ওয়াই জেড সমান কি বি। এখন আমাদের দেখো আমাদের সমান সমান চিহ্ন যদি থাকে, বৃত্তি যদি এক থাকে, তাহলে বৃত্তি কি হয়, ভ্যানিশ হয়ে যায়, বুঝছো?
মানে সমান সমান থাকলে আর কি। গুণ থাকলে তো তোমার একটা হয়ে যায়, যোগ হয়ে যায়, বাট যদি তোমার সমান সমান থাকে তাহলে কি, তোমার কোনো সমান সমান ম্যাথ যদি পাও এই সাইডে তাহলে ভিত্তি ভিত্তি যদি মিল থাকে তাহলে কাটা হয়ে যাবে, আর যদি সূচক সূচক সেম থাকে তাহলে সূচক সূচক কি কাটা হয়ে যাবে। তাহলে এখন আমাদের আমাদের দরকার তো এক্স ওয়াই জেড এর মান, মানে উপরেরটা দরকার, এই কারণে আমরা কি ভিত্তি সেম করবো। ভিত্তি সেম কি করলে উপরে তো আমার একটা মান লাগবে, উপরে তো মনে মনে ওয়ান আছে, ঠিক আছে, আর বি হইতো আবার ওয়ান মানে কি বি হইতো, ঠিক আছে, এই যে ভিত্তি ভিত্তি মিলে গেছে, ভিত্তি ভিত্তি বেনিশ হয়ে যাবে, আমাদের এক্স ওয়াই জেড থাকবে সমান সমান হচ্ছে তোমার ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝছো? হ্যাঁ, খুব ইজি। এবার দেখো, আর এই অধ্যায়ের দিকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবা। এই 4.1 থেকে যদি তারপরে তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে ইনফর্ম করবা, বুঝছো? ওকে, এখন দেখো আমাদের কি দেওয়া আছে ভাইয়া, দেখো 6 নাম্বার 7 নাম্বার √3 x + 1 আর হচ্ছে 3√3 2x - 1, ঠিক আছে। তাহলে এইটাকে √3 রে আমরা কি লিখতে পারি, √3 লিখতে পারি 1/2 নাকি, রুটের পরিবর্তে 1/2, ঠিক আছে। তাহলে 1/2 x + 1 সমান সমান এটাকে কি লিখতে পারি 3 1/3 নাকি, 3 1/3 2x - 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখন দেখো তো, 3 1/2 আর এখানে কি আছে x + 1, তাহলে এটার সাথে কি হবে, গুণ হবে, আমরা সূত্র পড়ছি না, am n সমান সমান কি a⁴ mn, বুঝছো? তাহলে এটাকে আমরা যদি গুণ করি তাহলে কি হবে বলো, কি হবে, x + 1 উপরে চলে যাবে, যেহেতু আমাদের কাটাকাটি করা যায় না, x + 1 আর নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে তোমার 2, ঠিক আছে। আর এদিকে কি থাকবে 3 2x - 1 আর নিচে থাকবে কি 3, বুঝছো? মানে আমাদের এইখানে দেখো এই যে 1/3 এটা গুণ আকারে আছে কি 2x - 1 এর সাথে। এখন এটা তো কাটাকাটি করা যায় না, কাটাকাটি করা যায়, কাটাকাটি করা না গেলে আমার উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করতে হবে, তাহলে এটা কি থাকবে 2x - 1/3, বুঝছো? ওকে, এখন দেখো তো এই যে সমান সমান চিহ্ন আর ভিত্তি ভিত্তি সেম, তার মানে ভিত্তি ভিত্তি কি বেনিশ হয়ে যাবে, থাকবে কত, পাওয়ার থাকবে। তাহলে x + 1/2 সমান সমান কি 2x - 1/3। এখন তো আমাদের কোনো কাজ নাই, যদি কাজ না থাকে এবং সমান সমান চিহ্ন থাকে তাহলে তুমি কি আর গুণ করবা, আর গুণ করলে কি হয় 3x + 1 সমান সমান 2 ইন্টু কি 2x - 1, মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে 3x এর সাথে এটা, এটার সাথে এটা গুণ করবা, তাহলে 3x + 3 একে 3 আর হচ্ছে 2 দুগুণে 4, তাহলে 4x আর মাইনাস মাইনাস 2 একে 2। তাহলে এবার হচ্ছে আমরা যেহেতু x এর মান বের করব তাই আমরা x এর সাথে করব, তাহলে 3x - 4x সমান সমান -2 আর এটা এর সাথে গেলে কি হবে -3 হবে, তাহলে -x সমান সমান -5, বা এই যে মাইনাসে মাইনাসে কাটা x সমান সমান থাকবে হচ্ছে আমাদের 5। এই যে এইটা হচ্ছে আমাদের সেই উত্তর, বুঝছো? হ্যাঁ, সহজ না, খুবই সহজ, তোমরা খালি জাস্ট সূত্রগুলো বুঝবা যে কিভাবে প্রয়োগ করতে হয়, তাহলে কি তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। হ্যাঁ, তোমাদের যদি এই অধ্যায়ে কোনো সমস্যা থাকে, কোনো সৃজনশীল অথবা অন্য কোনো ম্যাথে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি কি কমেন্ট করবা, বা তোমার বইয়ের যে কোনো জায়গায় যদি তোমার কোনো সমস্যা থাকে তুমি খালি জাস্ট কমেন্ট করো, আমি তোমাকে কি একটা সমাধান ক্লাস দিয়ে দিব ইনশাআল্লাহ, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে তোমার কি 8 নাম্বারটা কি ভাইয়া, x প্লাস 2 1 মাইনাস x সমান সমান কি ভাইয়া 3, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে তুমি কিভাবে সমাধান করবা বলো, তুমি দেখো এখানে 2x আছে, 2x তো 2x, এখানে তো বাঙালি কিছু নাই, 2x লিখলাম প্লাস, এবার দেখো এটা কি 2 1 মাইনাস x টু দ্য পাওয়ার 1 মাইনাস x, এটাকে আমরা কি লিখতে পারি টু দ্য পাওয়ার 1 আর 2 ইনভার্স x, এটা লিখতে পারি না আমরা, অবশ্যই লিখতে পারি, কারণ আমাদের হচ্ছে তোমার এমন সূত্র ছিল আর কি, an সমান সমান কি a m প্লাস n, ঠিক আছে। এখন এই এমন থাকলে যদি আমরা এমন লিখতে পারি, তাই এমন থাকলে কি আমরা এমন লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি, মনে রাখবা যদি এমন দেওয়া থাকে এমন করবা, এমন দেওয়া থাকলে এমন করবা, মানে সবগুলো যতগুলো সূত্র পড়াইছি সবগুলোই তো দুই সাইডে আছে, দুই সাইডে থাকলে কি এটা থাকলে এটা বসাইবা, এটা থাকলে এটা করবা, যেমন আমার এখানে এটা আছে এখানে আমরা এটা বসাইছি, যদি এটা থাকতো তাহলে এটা বসাইতাম, বুঝছো? হ্যাঁ, ওকে, এখন হচ্ছে দেখো আমাদের টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার ওয়ান, টু দি পাওয়ার 1 আর 2 এক কথাই, তাহলে 2ই থাকুক। এখানে হচ্ছে তোমার এখন তো আবার এটা থেকে তো আর এটা করবা না নাকি, এটা থেকে এটা করলে তো আবার শেষই, আবার আগের মতো হয়ে গেল, মানে যেটা করছো একবার এটা আর কি বিপরীত দিকে মানে পিছনের দিকে যেতে পারবা না। 2 ইনভার্স এক্স মানে কি 1/2x না, 1/2x না, আমরা পড়ে আসছি না, a1/1 মানে কি 1/a1, ঠিক আছে। তাহলে ইনভার্সের পরিবর্তে 1 আর 2x আছে, 2x টা নিচে বসবে, তাহলে হচ্ছে 3, বুঝছো? হ্যাঁ, এখন দেখো আমার কথা হচ্ছে দেখো 2x
প্লাস এই 2টার সাথে কি এটা তো কাটাকাটি করা যায় না, তার মানে উপরে উপরে নিচে নিচে গুণ হবে, টু দ্য পাওয়ার x সমান সমান কি 3। এখন এখানে 2x এখানেও 2x, তাহলে আমরা কি এখানে 2x কি আমরা কি ধরবো a ধরে নিব। ঠিক আছে, কেন ধরবো? কারণ হচ্ছে আমাদের এখানে 2x আছে না, আমাদের হচ্ছে অঙ্কটা যত সহজভাবে সমাধান করা যায় a ধরলে কি হয় 2x টা আমাদের আর কি মানে এত একটা প্যারা লাগাবে না। আমরা যদি a ধরে ফেলি তাহলে আমাদের কি কোনো পাওয়ারটাও না, সুন্দর থেকে কাজ শেষ করতে পারবো, তারপরে আবার কি এর পরিবর্তে লাস্টে 2x বসাই দিব। বুঝছো? তাহলে আমরা যদি a বসাই তাহলে a প্লাস 2/a সমান সমান কত 3। বুঝছো? এখন দেখো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখন দেখো a কমন নেওয়া যায়, প্লাস থাকলে মাইনাস থেকে কি কমন নিবা, মানে লসাগু নিবা। লসাগু নিলে a কমন নিলে এখানে মনে মনে 1 আছে, তো 1 এর সাথে a গুণ করলে তো a আর উপর আছে a, তাহলে a স্কয়ার, 1 এর সাথে a ভাগ দিলে a আর উপর আছে a স্কয়ার প্লাস এর সাথে a কাটাকাটি থাকবে হচ্ছে 2 সমান সমান কি 3। এখন তো আমাদের আর কাজ নাই, এখন হচ্ছে আমাদের মনে মনে তো 3 এর নিচে 1 আছে, তাহলে আমরা আড়াআড়ি গুণ করব। কোনো কাজ না থাকলে সমান সমান চিহ্ন থাকলে কি আড়াআড়ি গুণ করবা। বুঝছো? তাহলে a স্কয়ার প্লাস 2 সমান সমান হচ্ছে ভাইয়া 3a। ঠিক আছে, বা a স্কয়ার মাইনাস 3a, 3a টা এদিকে না বললাম, আর প্লাস 2 সমান সমান 0 কেন লিখছি, কারণ আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3a টা কেন লিখতে পারতাম, বাট একেবারে লিখে ফেলছি আর কি 3a। বুঝছো? এখন আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ আসা পড়ছে, তাহলে এরকম ম্যাথের মধ্যে তুমি কি পাবা উৎপাদকে বিশ্লেষণ পাবা। এমন যদি দেখো যে দুই রকম একই রকম দুইটা আছে প্লাসের পরে, তাহলে তুমি কি করবা এ ধরে নিবা, এ ধরে নিয়ে কাজ করবা, তারপর লাস্টে আবার এ এক্সট্রা বসাই দিবা। বুঝছো? তাহলে এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করবা, 3a আছে তার মানে কি 2a মাইনাস a, এই যে 2a মাইনাস a মানে কি 3a, আর 2a কে 2, এই যে 2 উৎপাদক বিষয়ের নিয়ম তো জানো, এই দুইটা গুণ করবা, এই দুটো গুণ করলে কত হয় 2 হয়, আর এটা হচ্ছে 3a। তার মানে আমাদের এমন জিনিস লিখতে হবে যাতে এটা গুণ করলে এই গুণফলের সমান হয় এবং যোগ করলে কি হয় এটা হয়। ঠিক আছে, তাহলে 2a কে 2 আর 2a কে 2 মাইনাস 3 মাইনাস 2 আর মাইনাস a মাইনাস 3 সমান সমান কত 0। বা এখানে যদি আমরা a কমন নিই তাহলে a মাইনাস 2 আর মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 সমান সমান 0, বা a মাইনাস 2 আর হচ্ছে a মাইনাস 1 সমান সমান কি 0। বুঝছো? এখন তো আমাদের একটা মান বের করতে হবে নাকি, মান বের করতে হবে না? অবশ্যই মান বের করতে হবে। তাহলে হয় দেখো হয় a মাইনাস 2 সমান সমান 0, এর পরিবর্তে আমরা কি লিখছিলাম 2x, এটা কি ধরছিলাম 2x সমান সমান ধরছিলাম, 2x সমান সমান কি মাইনাস 2 এর সাথে চলে গেলে 2। তাহলে এখন আমাদের মান বের করতে হলে আমাদের তো ভিত্তি ভিত্তি সমান করতে হবে, আর এখানে তো ভিত্তি ভিত্তি সেমই, তার মানে আমাদের উপরে কি মনে মনে 1 আছে, তাহলে ভিত্তি ভিত্তি সেম থাকলে সমানের পরে কি কাটাকাটি হয়ে যায়, তাহলে x সমান সমান 1, মানে তোমার পাওয়ারটা পাওয়ার পাওয়ার কি সমান হয়ে যাবে, তাহলে x সমান সমান কি 1, আর ভিত্তি ভিত্তি তো কাটাই, তাহলে x সমান সমান 1 পাইছি। আরেকটা যদি আমরা a মাইনাস 1 সমান সমান 0 ধরি, অথবা ঠিক আছে a সমান সমান 0 ধরি, তাহলে a এর পরিবর্তে কি ধরছিলাম 2x ধরছিলাম, যে 2x সমান সমান মাইনাস অন দ্য সাইড চলে গেলে যাবে 1, আর এটা তো 1। এখন আমাদের বৃত্তি তো 2, এখানে তো 2 বানাতে হবে আমাদের যেমনি হোক নাকি, 2 যদি না বানাই তাহলে তো আমাদের x এর মান পাবো না, তাহলে 2 কিভাবে বানাবো 1, তাহলে এখানে তো 2 আছে, তার মানে এখানে আমরা কি 2 এর উপরে পাওয়ার 0 দিব, তাহলে তো 2 পাওয়ার 0 মানে কি যে কোনো পাওয়ারের উপরে 0 দিলে তো 1 হয়। বাট আমি কেন 2 দিলাম, কারণ এখানে হচ্ছে তোমার বৃত্তি, এখানে বৃত্তিটা কি 2, এখানে আমাদের 2 দিতে হয়েছে, এখানে বৃত্তি যদি 7 থাকতো তাহলে আমরা এখানে 7 দিতাম। ঠিক আছে, তাহলে বৃত্তি বৃত্তি কাটা আমার থাকবে হচ্ছে x সমান সমান কি এই যে 0, মানে এটা সমান সমান এটা হয়ে যাবে, আর এটা যদি সেম থাকতো তাহলে এটা সমান সমান এটা হইতো। বুঝছো? তাহলে x সমান সমান 0 আর x সমান সমান কি 1, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? হ্যাঁ, তাহলে তোমার আশা করি তোমার এই অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না, এই ক্লাসটা যদি তুমি লাস্ট পর্যন্ত করে থাকো। আর যদি সমস্যা থাকে তাহলে তুমি কমেন্টে জানাও তোমার কোনটা সমস্যা আছে, আমি এটার একটা সমাধান ক্লাস দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।